আপনি যখন কোনো লগো অথবা কোনো আর্টওয়ার্কের কাজ করবেন তখন অবশ্যই আপনার অনেকগুলা কালার সোয়াসের দরকার। সেই মুহূর্তে আপনি নতুন একটি ডকুমেন্ট এখানে তৈরি করে নিন এবং পরীক্ষামূলকভাবে জাস্ট আপনি এখানে একটি টাইপ ফেজ দিয়ে টাইপ করার চেষ্টা করুন। ওয়েলকাম টু আইটি নেক্সট ডিজিটাল। এবার আপনি এখান থেকে যে কোনো সোয়াসে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার কালারটি পরিবর্তন হচ্ছে। তো আপনি এমন কোনো কালার নির্বাচন করবেন, সেখান থেকে আপনি জাস্ট কালার বুকে যেতে পারেন। এখানে আপনি প্যান্টেন সিএমওয়াইকে কোডেড, আনকোডেড এবং এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, সলিড কোডেড, সলিড আনকোডেড। তো আমি জাস্ট এখানে প্যান্টন সিএমওয়াইকে আনকোডেড এবং এই কালারের যে সোয়াসেস লাইব্রেরি রয়েছে এটি একটু দেখতে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এটি আমাদের গ্লোবাল কালার। দেখুন এখানে প্রায় সবগুলো কালারই আপনি পাবেন, যেমন এখানে আমাদের গ্রিন এবং এখানে আমাদের রেড, পিঙ্ক, ইয়েলো সবগুলো কালারই রয়েছে। এবার আসুন এখান থেকে জাস্ট আবারও কালার বুক, এখান থেকে প্যান্টন সিএমওয়াইকে কোডেড কালারই, এবং আপনি যখন কোডেড কালারে যাবেন ঠিক একই রকম এখানেও বিভিন্ন ধরনের কালার আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যেটি সবথেকে মজার বিষয় হচ্ছে একটি কালারে বিভিন্ন ভেরিয়েশন পেতে পারেন। যেমন আপনি কোনো গ্রিন কালার সিলেক্ট করতে চাচ্ছেন, কেমন ধরনের গ্রিন কালার, লাইটার অথবা আপনি লাইটার অথবা ডার্ক, যে কোনো ধরনের এখানে ক্লিক করবেন এবং প্রত্যেকটি কালার সোয়াসেস এখানে আপনার ডিফল্ট সোয়াসেস অ্যাড হবে। এবং মজার ব্যাপার হচ্ছে একই সাথে যদি আপনি কয়েকটি টেক্সট এখানে কপি করেন এবং এই টেক্সটটি জাস্ট এখান থেকে ডার্কার, এটি লাইটার এবং এটি আরও লাইটার, তো আপনি এটিকে যদি ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এটি গ্লোবাল সোয়াস। এবং এখান থেকে জাস্ট আপনি যদি এটিকে আপডেট করে দেন এবং ওকে প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কালারটি আপডেট হয়েছে। এটি সবথেকে মজার ব্যাপার যে আপনি একটি কালার এখান থেকে রেড সিলেক্ট করলেন এবং রেড সিলেক্ট করার পর আপনি ডবল ক্লিক করে রেডকে জাস্ট ইয়েলোয় পরিণত করলেন এবং ওকে করলেন, এখানে আপনার ইয়েলো হয়ে যাবে। কিন্তু আপনি ডি সিলেক্ট অবস্থায় যদি এটিকে ইয়েলো করেন তাহলে কিন্তু এখানে কোনো পরিবর্তন আসবে না। আপনি এটিকে ডি সিলেক্ট অবস্থায় জাস্ট এখান থেকে কোনো কালার পরিবর্তন করে ওকে প্রেস করবেন, সে অবস্থায় কিন্তু এটি চেঞ্জ হবে। আসুন আরেকটু ব্যতিক্রমভাবে এটিকে দেখি। মনে করুন এখানে আমরা কয়েকটি শেপ অঙ্কন করলাম এবং এই শেপের জাস্ট এখানে কয়েকটি অবজেক্টকে আমি এখান থেকে গ্রিন এই কালারটি সিলেক্ট করলাম এবং এই তিনটি আমাদের পিঙ্ক। আমাদের কোনো সিলেকশন নেই, জাস্ট আমি গ্রিন কালারকে আমি আপডেট এখান থেকে করলে অটোমেটিক আমার এই চারটি কালার আপডেট হচ্ছে। এবং এখান থেকে যদি পিঙ্ক কালারকে আমি এখান থেকে আপডেট করি তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র এই এরিয়া সিলেক্ট থাক অথবা নাই থাক। এখানে যদি সিলেক্ট করে আপনি এখান থেকে পরিবর্তন করেন তারপরও আপনি দেখতে পাবেন যে এই তিনটি আমাদের গ্লোবাল সোয়াসের আয়তায়। এবার আসুন নর্মাল সোয়াস সম্পর্কে জানি। যেমন নর্মাল সোয়াস দিয়ে আপনি যদি তিনটি শেপকে জাস্ট একই সাথে কালার ইয়েলো এবং ওকে, এবার আপনি এটিকে যদি আপডেট করে জাস্ট গ্রিনে নিয়ে যান তাহলে কোনো পরিবর্তন নেই। তবে সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এটিকে ডবল ক্লিক করে এখান থেকে যে কোনো কালার পরিবর্তন করেন তাহলে এটি পরিবর্তন হবে। তো গ্লোবাল সোয়াসের কিছু মজা রয়েছে, যেমন আমরা গ্লোবাল সোয়াস ইচ্ছা করলে তৈরি করতে পারি। কেমন তৈরি করতে পারি? আমরা নির্দিষ্ট একটু ভ্যালু এখানে প্রেস করব, যেমন এখান থেকে আমরা একটি কালার নির্বাচন করব। ওকে, আমরা একটি কালার এখানে নির্বাচন করেছি এবং এই কালারটিকে জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম এবং ডবল ক্লিক করার পর এটিকে জাস্ট গ্লোবাল সুইচে যখন আমরা টিক চিহ্ন দিয়ে ওকে প্রেস করব তখন দেখতে পাচ্ছেন নিচে গ্লোবাল সুইচে সোয়াসের একটি আইকন আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা এই তিনটি অবজেক্টকে সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের গ্লোবাল সোয়াসটিকে জাস্ট সিলেক্ট করব। আমি এই ডকুমেন্টটি কোথাও যদি সেন্ড করি এবং পরবর্তীতে যদি আমার ক্লায়েন্ট বলে যে না আমার এই কালার টোটাল আর্টওয়ার্কের কালার চেঞ্জ করতে হবে, তখন জাস্ট কী করব, আমি গ্লোবাল সোয়াসটি ওপেন করব এবং এখান থেকে
নির্দিষ্ট অনুপাতে আমার কালারটিকে পরিবর্তন করে নিতে পারি, অথবা রিয়েল টাইম প্রিভিউ করার জন্য আপনি এখানে দেখতে পারেন কোন কালারটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তবে RGB রেড গ্রিন ব্লু এখানে জাস্ট বিদ্যমান। টোটালি লেফট সাইডে যখন নেবেন তখন এটি টোটালি ব্ল্যাক, রাইট সাইডে যখন সম্পূর্ণ নিয়ে যাবেন তখন টোটালি হোয়াইট, এবং যে কোনো একটিকে আপনি যদি মডিফাই করেন তখন দেখবেন যে একটির সাথে আরেকটি রিলেশন কিভাবে জড়িয়ে আছে। তবে একদম 0 থেকে এখানে 255 পর্যন্ত আমি মনে করি আপনি যখন রেডের দরকার হবে তখন 255 আপনি এখানে জাস্ট প্রেস করবেন রেড, অথবা যে কোনো একটা স্লাইড গ্রিন টোটালি এবং ব্লু। তো আপনি মনে করেন যে এই মুহূর্তে আপনার অরেঞ্জ কালার দরকার, তখন আপনি কীভাবে এটি করতে পারবেন? জাস্ট রেডের দিকে আপনি যাবেন এবং এখান থেকে জাস্ট গ্রিনকে কিছুটা মডিফাই করে অরেঞ্জের দিকে নিয়ে আসবেন, এটি তাহলে আপনি অরেঞ্জ। যদি ইয়েলোর দিকে যেতে চান সেই ক্ষেত্রে আপনার ইয়েলো এখান থেকে ইনক্রিজ করে নিতে পারেন, এবং যতটুকু ইয়েলো আপনার দরকার এখান থেকে আপনি ম্যানেজ করে নিতে পারেন। এবার যদি ব্লু দরকার হয় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ব্লুর ক্ষেত্রে বিশেষ করে আপনি যখন এখানে আপনার ভ্যালু কমাবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে শুধুমাত্র ব্লু কালারটি। এরপর মিডিল যে কালারটি রয়েছে এটির মাধ্যমে আপনি আপনার লাইট এবং ডার্ক ম্যানেজ করতে পারবেন। একটু ঘাটাঘাটি করলেই আপনি পারবেন। এখান থেকে আমরা ড্রপডাউনের মাধ্যমে গ্রেস্কেল, HSB, CMYK, ল্যাব এবং ওয়েবসেট কালার, পরবর্তীতে আরও কিছু আলোচনা রয়েছে কালার নিয়ে। ধন্যবাদ।